ভালো লাগে না। নতুন মানুষ এক্সপার্ট ওনার কথা শোনাবো, আমিও মজা বলবো। এই ভাই পাম্পের উপরেই কাজ করে সরাসরি, অর্থাৎ একটা বিষয়ের উপরে এক্সপার্ট। উনি প্রথমে ক্রিয়েট করি যেটা একটা কাজে হয়ে গেছে ওনার সম্পর্কেও কথা বলবে, আবার ফাইনাল করি যেটা হচ্ছে এটার সম্পর্কেও কথা বলবে। তারপরে আমরা এখন আমরা আমরা ওই ইয়ার অনুযায়ী আমরা আবার মেনলি বলে যে আমি চিন্তা করার আর এই পাইপটা যাচ্ছে আমাদের কবিতা পাইপের কবিতা জয়েন হচ্ছে, জয়েন দিয়ে তারপরে পাইপে আর কি গড়িয়ে যাচ্ছে টেস্ট পরিবেশের করবে এটার কারণ এটা আমাদের পানিটা জায়গা ভালো থাকে। মানে পানিতে ঢাকায় যে টেস্টের জন্য পাঠাইছে রিপোর্টটা আমরা হাতে পাই না। ইন্সুরেন্সটা আজকে আমার বলছে যে শিডিউল দিয়া যে রিপোর্ট এবং রিপোর্টের মধ্যে এখানে কাজ হয় কিনা এটা আপনার সুবিধার কোনো শাস্তির সব স্টাফদের দায়িত্ব, এটা ভালো রিপোর্ট যাতে এখানে হয়। আমি পড়াশোনার সঙ্গে করে কথা সিভিলেরই অন্য ছাত্রের পাই না। এই কলকাতার যে আহ্বায়ক কমিটি বানিয়েছি তার প্রধান চেয়ারম্যান হইল এদের কোনো অনুষ্ঠান শরীফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম কনভেনার মানে আহ্বায়ক শিক্ষা প্রকৌশল ডিপার্টমেন্টের কমিটি। এই যে প্রিন্সিপালের সিগনেচার 2-3-25 তারিখে, সেই মার্চ মাসের 2 তারিখে এই কমিটি গঠন হয়েছে। কমিটির মেম্বার আমিও। জি স্যার। উনি আহ্বায়ক কনভেনার আর এই যে সদস্য। এখন ওনাকে এটা দিচ্ছে, উনি আমাকে দেয় না। প্রিন্সিপাল নিজে দায়িত্ব নিয়ে আসছে আমাকে বলছি যে আমি কত দুদিন ছিলাম না, করেছিলাম। আর বলছে এটা আপনি দেখেন ওই 5 জন ক্লাব মিনিস্টারটা শুধু সেকেন্ড শিক্ষকগুলো পেয়েছি, ফার্স্ট শিক্ষকগুলো তো আছে, তাদেরকে এগুলো শেখাইতে হবে না, আমাদের ওরা তোমাদেরকে শেখানো দেবে। এই জন্য তাদের জায়গা আমি 1 ঘন্টা এখানে এই ভাইয়ের জন্য খেলেছি, আমি কথা বলছি। এখন তারা কার্ড ওই যে আমাদের ছেলে শিক্ষক মেয়ের নামকে গেল আলভিরা, হ্যাঁ স্যার, শিক্ষাকার মার্নিশ, আরজন সাদিক, আর একজন হলো সোহেল। আর শিক্ষকগুলো আনতেই পারি নাই, মাইমুনা ওরা। যাই হোক, তোমাদের কোনো ম্যাডাম বলছিলাম অভাব করছি। এই সুযোগ কি এই পলিটেকনিক আর 5 বছরের মধ্যে আসবে না স্যার? তারপরে এতবার করে পরীক্ষার হলে গিয়ে বলছি, তারপরে কিন্তু আমার ছাত্র কিন্তু অন্য শিফটে, আমার শিফটের যে পালের গোদা এগুলো একটা ওদের এদের বোর্ডটা একটা আপনারা তো মনে হয় সবাই সিভিল স্টুডেন্ট, সব সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের ভবিষ্যতে দেখা গেল আমাদের এই যে আবার পিএইচডি করতে হবে। পিএইচডি করার পরে তারপরে আপনাদের দেখা গেলো ধরে ডক্টর প্রফেশনাল দপ্তর আছে, এখানে আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা নিয়োগ পাবেন। আর এই অবস্থায় কিছু লোকে সাবেক আপনাদের আপনার যদি কাজ করেন আপনার এই কাজ করবেন। আমার মনে হয় আপনার সমাজের কাছে আছে, আপনাদের সুপারভাইজার আছে, দেখবেন কিন্তু আপনারা চলো কাজে ওই যে তোমাদেরকে আসার মতো বললাম ওগুলোকে বলা হয় গরিব পাই। লোহার পাইপ সব গরিব পাইপ, এগুলো উড়িয়ে ফেলাই দিয়ে 700 উড়িয়ে ফেলাই দিয়ে তখন প্লাস্টিকের পাইপ আনা হয় নাই, 2-1 দিনের মধ্যে চাহিদা আছে, তখন কাজ করে। প্লাস্টিকের পাইপ যে ফুল পাইপ সেটাও আসবে। আর এই পরীক্ষা হওয়ার পরে এখন পাইপে আমাদের মূল যে পাইপটা নামবে ফিল্টার এবং পাইপ পিভিসি পাইপ। তোমরা তো জানতে চাইলে না যে পাথরের চাই বাঁধবে সেটা কাটবে কি দিয়ে,
ডায়মন্ড কাটার, ওই যে ডায়মন্ড কাটার দেখাইছে ওদেরকে একটু আগে দেখাইছে বললো যে ডায়মন্ড কাটার মধ্যে ডায়মন্ড লাগানো আছে। অবশ্যই এই যে এই ধারে ডায়মন্ড লাগানো। এটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড কাজ কাটার জন্য কি দেয়, একটা সুইচ যেরকম ডাকবে না, ওই সুইচের মাথায় এক রশ্মি ডায়মন্ড লাগানো থাকে, গ্রাফাইট। তারপর এখানেও লাগানো আছে। ওই পাথর যখন বাজবে ওরা প্রেস দিয়ে দেখো প্রেসের এটা লাগাবে, এটাকে বলা হচ্ছে সকেট। সকেট পরে ওই পাইপের মাথায় এটা লাগাবে, এইটা দিয়ে সেই পাথর কাইটে নিচে যাবে। তাহলে এই যে ডায়মন্ড কাটার যে দেখলো আর না আসলো না, অত মুসলাম দেখলো যতই মুখস্থ করুক ওই ডায়মন্ড কাটার মনে থাকবে। ভিডিওটা দেওয়া লাগবে স্যার। হ্যাঁ ভিডিওটা তোর লাগে ভিডিও দিব কেন, তো আসে না, ওর চাইনা বেরোও আনা পারি না। ভিডিও দেখা হবে না, তো ওর বাপ যে গরিব মানুষ গাড়ির ব্যবসায়ী বাড়িতে বসাইয়া দুইটা যে বইগুলো পড়া সব চিন্তা নেওয়ার মানুষের নিচে দিয়ে রাখতো, ওই ইঞ্জিনিয়ার হয়ে দিত। এই আশ্রয়ের কাছে বাড়িল কেন ঠিক আছে আগাবে শেখার জন্য, কিন্তু শেখার জন্য তো অবশ্যই শিক্ষকের কাছে আসতে হবে। যে জানে ওই বেটা জানে, ও আমার শিক্ষক আছে, সে বক্তব্য দিতে আমার শিখতে হবে। এখানে দেখো পেপায়া প্রফিতল চেনো না তোমরা, ওটা প্রফিতল চেনো না, পেপায়া চেনো না। মেকানিক্যাল দিক কাকে বলা হয়? এই পদ্ধতিটা হচ্ছে মেকানিক্যাল দিক। এই স্যার আসেন এদিকে স্যার। আবার রোটারিও পানি দিচ্ছে এই জন্য ওয়াশ আলাদা বিশাল মোটর দিয়ে আছে তারা থাকে না, এটা তুমি ঘূর্ণন তোমার ঘূর্ণন আছে না, ওয়াটার সাপ্লাই আছে, কনস্ট্রাকশনে আছে, টেলিয়ারিতে আছে, 5টা সাবজেক্টে তুমি কথা বলা আছে, অথচ তুমি দেখতেই আসছো না, তোমার জ্ঞান ভুলবে না স্যার। বললাম যে এই পাশে তো এটা পাথর সহ আসতেছে, এইটা তো আবার পরিষ্কার পানি। এটা পরিষ্কার পানি, এটা শুধু আমার বোরিংটা ঠিক রাখার জন্য। পানি না থাকলে বোরিং ভেঙে যাবে, আর নিচের বালিতে আপনার এই বালিটা পানি টেনে নেয়। আমরা শুধু জানি যে বালি পানি দেয়, কিন্তু পানি কিন্তু আবার টানে, পানি টেনে নেয়। হ্যাঁ, এটা পানি বলি বলতে হয়। ওরা বুঝাইতে চাচ্ছে কলকারে আগে একটা পরিষ্কারটা তো ময়লা যাবেই, আমার ময়লা হয়ে আসবে না। আমি এটাতে বোঝা যাচ্ছে যে পানিটা নিচ্ছে